মাই ডিয়ার স্টুডেন্ট, আজকেই ত্রিপুরা নন বিদ্যাজ্যোতি স্কুলগুলির রুটিন দেওয়া হয়েছে। ক্লাস 9, 10, 11, 12-এর হাফের পরীক্ষার রুটিনগুলো দেওয়া হয়েছে। আগে যে রুটিন দেওয়া হয়েছিল, অনেক আগে রুটিন দেওয়া হয়েছিল, আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সেটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, সেই রুটিনটা আমরা দেখে নিচ্ছি এবার। তো মনে রাখবেন, সেটা হচ্ছে নন বিদ্যাজ্যোতি স্কুল, অর্থাৎ টিভিএসসি এর অন্তর্গত যেসব স্কুল রয়েছে তাদের। সিবিএসই এর অন্তর্গত যেসব স্কুল বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে তাদের পরীক্ষার রুটিন এটা নয়। তো যেসব নন বিদ্যাজ্যোতি স্কুলের স্টুডেন্ট রয়েছেন, আপনারা দেখে নিন রুটিনটা, এবং সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি সার্কুলেট করে দিয়েছি, সেখান থেকে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। তো ক্লাস 9-এর রুটিনটা আমরা বলছি। হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে অক্টোবর মাসের 3 তারিখ থেকে। তো ফার্স্ট পরীক্ষা হচ্ছে 3 অক্টোবর ইংলিশ ক্লাস 9, 5 অক্টোবর হচ্ছে বাংলা ককবরক মিজো বা হিন্দি, 7 অক্টোবর ম্যাথামেটিক্স, 8 অক্টোবর সায়েন্স এবং 23 অক্টোবর সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে স্কুল বন্ধ আছে, স্কুল বন্ধ রয়েছে 19 অক্টোবর পর্যন্ত। খুব সম্ভবত সেটা 10 তারিখ থেকে বা 9 তারিখ থেকে, 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে, 10 দিনের পূজা হলিডে। তো পূজা হলিডের আগেও কিন্তু পরীক্ষা রয়েছে, ভ্যাকেশন খোলার পরেও, হলিডে খোলার পরেও কিন্তু পরীক্ষা রয়েছে। দেখুন যে 8 তারিখের পরে কিন্তু 21 তারিখ পরীক্ষা আছে, তার মানে 10 তারিখ থেকে 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত যে বন্ধ রয়েছে, তারপরে কিন্তু পরীক্ষা রয়েছে। তো যাই হোক, ক্লাস 9-এর পরীক্ষা শুরু হচ্ছে অক্টোবরের 3 তারিখ থেকে এবং শেষ হচ্ছে অক্টোবরের 23 তারিখে। এবার যদি আমরা ক্লাস 10-এর দেখি, একই রকম ক্লাস 9-এর মতো। ক্লাস 10-এর প্রথম পরীক্ষা ইংরেজি 3 অক্টোবর, দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বেঙ্গলি ককবরক মিজো বা হিন্দি 5 অক্টোবর, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স 7 অক্টোবর, সায়েন্স 8 অক্টোবর, এখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া হয়নি, এবং সোশ্যাল সায়েন্স 23 অক্টোবর। তো পরীক্ষার টাইমিং রয়েছে দুপুর 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত। এবার আমরা একাদশ শ্রেণী ক্লাস 11-এর রুটিনটা যদি দেখে নেই। ক্লাস 11-এর প্রথম পরীক্ষা 3 অক্টোবর 2024 ইংলিশ, সেকেন্ড হচ্ছে বেঙ্গলি ককবরক মিজো বা হিন্দি 5 অক্টোবর, তারপর হচ্ছে 7 অক্টোবর হচ্ছে এডুকেশন, বিজনেস স্টাডিজ এবং ফিজিক্স, 8 অক্টোবর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজি, 21 অক্টোবর স্ট্যাটিস্টিক্স এবং সোশিওলজি, 22 অক্টোবর ম্যাথামেটিক্স, মিউজিক অ্যান্ড ফিলোসফি, 23 অক্টোবর হিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, 24 অক্টোবর জিওগ্রাফি, 25 অক্টোবর ইকোনমিক্স, 26 অক্টোবর সংস্কৃত এবং 28 অক্টোবর হচ্ছে সাইকোলজি এবং অ্যাকাউন্টেন্সি। তো ক্লাস 12-এর একই রকমভাবে 11 এবং 12-এর একই ডেটে একই সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। 12-এরও প্রথম দিন হচ্ছে ইংরেজি, দ্বিতীয় দিন 5 অক্টোবর হচ্ছে বেঙ্গলি ককবরক মিজো বা হিন্দি, 7 অক্টোবর এডুকেশন, বিজনেস স্টাডিজ অ্যান্ড ফিজিক্স, 8 অক্টোবর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজি, 21 অক্টোবর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সোশিওলজি, 22 অক্টোবর ম্যাথামেটিক্স, মিউজিক অ্যান্ড ফিলোসফি, তারপর হচ্ছে 23 অক্টোবর হিস্ট্রি কেমিস্ট্রি, 24 অক্টোবর জিওগ্রাফি, 25 অক্টোবর ইকোনমিক্স, 26 অক্টোবর সংস্কৃত, 28 অক্টোবর সাইকোলজি এবং অ্যাকাউন্টেন্সি। তো এখানে যে প্রশ্নগুলো দেয়া হবে সেটা সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট থেকে প্রশ্ন দেয়া হবে। তো সেন্ট্রাল এক্সাম ইউনিট থেকে বাকি সব সাবজেক্টের প্রশ্ন দেওয়া হবে, শুধুমাত্র মিজো, হিন্দি, সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স, মিউজিক, ইসলামিক স্টাডিজ এবং আদার ভোকেশনাল সাবজেক্টের প্রশ্নগুলো ওনারা সেখান থেকে সেন্ট্রাল এক্সাম ইউনিট থেকে দেবেন না, সেটা স্কুল সেটা তৈরি করবে বা স্কুল তার জন্য দায়বদ্ধ থাকবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বাকি যেভাবে রয়েছে সেভাবেই হবে। আচ্ছা, একই সাথে আমরা হলিডে লিস্ট 2024-এর হলিডে লিস্টটা একেবারে দেখে নিচ্ছি। হলিডে লিস্ট 2024-এ যদি আমরা দেখি, যে বন্ধগুলি অলরেডি চলে গেছে সেগুলো আমরা আর দেখছি না, আপনারা দেখে নিতে পারেন সবগুলো। আপকামিং যে হলিডেগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, যেমন হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখে রয়েছে একটা বন্ধ, হজরত মোহাম্মদের জন্মদিন, যেটাকে ফাতেহা দুয়াজ দাহাম হিসেবে বন্ধ দেওয়া হয়। তারপরে 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মা পূজার জন্য, মানে হচ্ছে আগামী দেখুন রবিবার তো বন্ধ, সোম মঙ্গল 2 দিন বন্ধ রয়েছে, মানে একসাথে 3 দিনের বন্ধ পাওয়া যাচ্ছে, রবি সোম মঙ্গল। যাই হোক, তারপর হচ্ছে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, সেটা বুধবার পড়েছে, এবং পূজা হলিডে হচ্ছে 10 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত। 19 অক্টোবর মানে 20 অক্টোবর বন্ধ থাকবে আলটিমেটলি, বৃহস্পতিবার থেকে শনিবার। তো বৃহস্পতিবার তো ঠিকই আছে, শনিবার, তারপর হচ্ছে রবিবার, মানে হচ্ছে পূজা হলিডের জন্য প্রায় 11 দিন পাওয়া যাচ্ছে, 10 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত। তারপর 21 অক্টোবর দেখে নিলে যে পরীক্ষা আছে। তারপর বন্ধ রয়েছে দিওয়ালির জন্য 1 নভেম্বর, তারপর হচ্ছে ক্রিসমাসের জন্য 25 ডিসেম্বর। এই বন্ধগুলি রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরায়ের।
তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। অ্যাসেম্বলিং টিউটোরিয়াল এর সঙ্গে থাকবেন। ভিডিওটাকে যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটাকে লাইক করে রেখে দেবেন, কারণ স্টাডি কিংবা জবিলিটির আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে আসছি। এবং রিসেন্টলি যেহেতু টেট হওয়ার একটা চান্সেস রয়েছে, আমরা স্টেটের ক্লাসেসগুলো নিয়ে আসবো, সেই জন্য যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছেন তারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।